শান্ত একটি দিনে পাকিস্তানের সামরিক ঘাঁটির ভেতর থেকে উঠে আসা ধোঁয়ার রেখা জানিয়ে দিল এক নতুন শক্তির জন্ম। মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী সফলভাবে পরীক্ষা করল ভূমি থেকে নিক্ষেপ করার নতুন ফাতা-4 ক্রুজ মিসাইল। 750 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি কেবল দূরপাল্লার নয়, এতে রয়েছে অত্যাধুনিক এভিওনিক্স, নিখুঁত নেভিগেশন সিস্টেম। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শত্রুপক্ষের রেডার বা প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়েও সহজেই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবে এটি। পরীক্ষার সময় উপস্থিত সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলেন সেই মুহূর্তটির দিকে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর নিখুঁতভাবে লক্ষ্যভেদ করলে প্রশংসা এবং হাততালি ছড়িয়ে পড়ে পুরো ঘাঁটি জুড়ে। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর ISPR জানায়, ফাতা-4 শুধু একটি নতুন অস্ত্রই নয়, বরং এটি দেশের প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আরও শক্তি, আরও দূরত্ব এবং আরও টিকে থাকার ক্ষমতা যোগ করেছে। পরীক্ষা সফল হওয়ার পরেই অভিনন্দনের স্রোত নেমে আসে ইসলামাবাদ থেকে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে অভিহিত করেন পাকিস্তানের প্রতিরক্ষা ইতিহাসে এক মাইল ফলক হিসেবে। তিনি বলেন, ফাতা-4 আমাদের বৈজ্ঞানিক আত্মনির্ভরতার প্রমাণ। পাকিস্তানের প্রতিরক্ষা ছিল, আছে এবং চিরকালই অটুট থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বিজ্ঞানী এবং প্রকৌশলীদের ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রযুক্তিগত অগ্রগতি অপরিহার্য। ফাতা-4 আসলে নতুন কোনো সূচনা নয়, বরং এক ধারাবাহিক অগ্রগতির ফল। এর আগেই স্বল্প পাল্লার ফাতা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল পাকিস্তান, যার পাল্লা ছিল 120 কিলোমিটার। সেখান থেকে সরাসরি 750 কিলোমিটার রেঞ্জের ফাতা-4 পাকিস্তানের দীর্ঘ পাল্লার সক্ষমতার বিশাল এক উল্লম্ফন। এটি যোগ হল বাবর সিরিজের 700 কিলোমিটারের ক্রুজ মিসাইল, 350 থেকে 600 কিলোমিটার রেঞ্জের রাদ মিসাইল আর শেহিন সিরিজের ব্যালিস্টিক মিসাইলগুলোর পাশে। কারণ ফাতা-4 বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি পাকিস্তানের সদ্য গঠিত আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ। এই নতুন বাহিনী দেশটির প্রচলিত অস্ত্রভাণ্ডারকে আরও আধুনিক ও ভয়ঙ্কর করে তুলবে। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এটি কেবল পাকিস্তানের আক্রমণ ক্ষমতা নয়, প্রতিরোধ ক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের সঙ্গে চলমান প্রতিদ্বন্দ্বিতার মাঝে এই পরীক্ষা পাকিস্তানের সামরিক কৌশলকে আরও জোরালো করল। পাকিস্তান বহু বছর ধরে চেষ্টা করে আসছে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করতে। বিদেশি সহায়তার পাশাপাশি দেশীয় গবেষণায় যে তারা এখন পরিপক্ক হয়েছে, ফাতা-4 তার প্রমাণ। মঙ্গলবারের উৎক্ষেপণ হয়তো কয়েক সেকেন্ডের বিষয় ছিল, কিন্তু এর প্রতিধ্বনি দীর্ঘদিন থাকবে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক টেবিলে।